কখনো মনে হয়েছে সব চেষ্টা ব্যর্থ আর সামনে শুধু অন্ধকার। মনে হয়েছে সবার থেকে পিছিয়ে পড়ছ। আজ বলবো এমন এক গল্প যেখানে হার মানা সহজ ছিল, কিন্তু সে লড়াই চালিয়ে গিয়েছিল শুধু নিজের স্বপ্নের জন্য। এই গল্পটা শুধুই গল্প নয়, এটা তোমার আমার সবার গল্প। সুমাইয়া ঢাকার এক সাধারণ মেয়ে। তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, কিন্তু পায়ে ছিল শিকল, আর্থিক টানাপোড়েন, সমাজের কটাক্ষ আর পরিবারের সাপোর্টের অভাব। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে মায়ের সাথে বাড়ি বাড়ি কাজ করত। তার স্কুলের ইউনিফর্ম মায়ের পুরানো শাড়ি থেকে বানানো। ক্লাসের বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, তোর মতো গরিবের কি বড় হওয়ার স্বপ্ন মানায়। সুমাইয়া মুখ বুজে সহ্য করত, কিন্তু চোখের জলকে শক্তিতে পরিণত করত। সে জানত তার স্বপ্ন বড়, এবং তাকে বড় হতে হলে এই ছোট ছোট ব্যথা সহ্য করতেই হবে। বাড়ি ফিরে পড়ার জন্য আলাদা ঘর ছিল না। মাটিতে বসে মোমবাতির আলো পড়াশোনা করত। যখন মোমবাতি শেষ হয়ে যেত, তখন রাতের আকাশের চাঁদকে সঙ্গী বানিয়ে পড়ত সে। একদিন শিক্ষক তাকে বললেন, তুমি তো খুব ভালো পড়াশোনা করো, বড় হয়ে কি হতে চাও? সুমাইয়া চোখে স্বপ্ন নিয়ে বলল, ডাক্তার হব। শিক্ষক মৃদু হেসে বললেন, স্বপ্ন তো বড়, কিন্তু ওটা পূরণ করার জন্য অনেক টাকা লাগে। সেদিন সুমাইয়া বুঝেছিল, স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেটা পূরণের পথটা খুব কঠিন। পরীক্ষার আগের দিন বাড়িতে প্রচণ্ড অসুস্থতা, মায়ের ওষুধ কেনার টাকাও ছিল না। পাড়ার লোকেরা বলল, পরীক্ষা বাদ দে, মায়ের পাশে থাক। কিন্তু মা বললেন, তুই যদি পরীক্ষাটা ভালোভাবে দিস, তাহলেই আমি সুস্থ হব। মায়ের কথা মনে রেখে সুমাইয়া পরীক্ষায় বসেছিল। তার কলম ছিল পুরানো, কাগজের ওপরে চলছিল বাধাবিঘ্নের মতো, কিন্তু তার মনোবল ছিল অটুট। সে জানত এই পরীক্ষাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তার কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তি প্রমাণ করল, স্বপ্ন বড় হলে সংগ্রামকেও বড় হতে হয়। কয়েক বছর পর সুমাইয়া সত্যি সত্যি একজন ডাক্তার হল। যে সমাজ তাকে তুচ্ছ করেছিল, সেই সমাজ আজ তার কাছেই চিকিৎসার জন্য আসে। সুমাইয়ার গল্প আমাদের শেখায়, স্বপ্ন কখনো পরিস্থিতির কাছে হার মানে না। হার মানে তখনই যখন আমরা নিজেরা হাল ছেড়ে দিই। যদি তোমার মনোবল শক্ত হয়, যদি তুমি সত্যি লড়াই চালিয়ে যেতে পারো, তবে সাফল্য একদিন তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে। আজ যারা তোমাকে নিয়ে হাসাহাসি করে, তারাই কাল তোমার সাফল্যকে সম্মান করবে। যারা আজ তোমাকে অযোগ্য মনে করে, তারাই একদিন তোমার কাছ থেকে শিখতে চাইবে। কারণ সাফল্য কখনোই সহজে পাওয়া যায় না, সেটা অর্জন করতে হয় কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে। তাহলে কি তুমি হাল ছাড়বে, নাকি সুমাইয়ার মতো লড়াই চালিয়ে যাবে? মনে রেখো, জীবনে সফল হওয়ার সবচেয়ে বড় গোপন কথা হল, হার মানিনি, তাই আজ জিতেছি। তোমার স্বপ্ন কি? তুমি কি তোমার স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যাচ্ছ? যদি উত্তর হ্যাঁ হয়, তবে হাল ছেড়ে দিও না। যদি উত্তর না হয়, তবে এখনই সময় নিজের স্বপ্নকে নতুন করে বাঁচিয়ে তোলার। কমেন্টে তোমার মতামত শেয়ার করো এবং এই গল্পটা ছড়িয়ে দাও, যাতে আরও মানুষ স্বপ্ন দেখতে শেখে, লড়াই করতে শেখে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে পারে।